হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বৈশাখ মাস হলো বাংলা বছরের প্রথম মাস, যা নতুন আশা এবং নতুন শুরুর প্রতীক। আমরা সবাই জানি বৈশাখ মাস মানেই নতুন বছরের শুরু, হাল খাতা আর নতুন ফসলের আনন্দ। তেমনই সনাতন হিন্দু ধর্ম এবং বিভিন্ন পুরাণ অনুযায়ী বৈশাখ মাস হলো গোটা বছরের মধ্যে সবচেয়ে পবিত্র মাস। প্রধান কারণ হলো এই মাসটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। হিন্দু শাস্ত্র ও বাস্তুশাস্ত্র এবং আমাদের প্রাচীন লোক বিশ্বাস অনুযায়ী এই বৈশাখ মাসে এমন কিছু সংকেত রয়েছে যা পরিবারে সুখ সমৃদ্ধি এবং চমৎকার ভাগ্য আসার ইঙ্গিত দেয়। এই 10টি সংকেত যদি আপনারা বাড়িতে পেয়ে থাকেন এই বৈশাখ মাসে চলকালীন, তাহলে বুঝবেন এই বাংলা বছরের পুরো বছরটি আপনার সৌভাগ্য হতে চলেছে, ভাগ্য চমৎকার আসতে চলেছে, পরিবারে সুখ সমৃদ্ধি বয়ে আসতে চলেছে। বিশেষ করে কিন্তু মনে রাখবেন, এই কয়েকটি সংকেত দেখার পর কি কি কাজ করবেন, কি কি সংকেতের মাধ্যমে শ্রীকৃষ্ণ আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিতে চাইছে, সেই ভিডিওটি অবশ্যই শ্রবণ করবেন। কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে বৈশাখ মাসে কোন কোন সংকেত আপনার জীবনে চমৎকার ভাগ্য প্রদান করবে। যেহেতু পুরাণগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্কন্দ পুরাণে এই বৈশাখ মাসের মহিমা অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। স্কন্দ পুরাণে স্বয়ং ব্রহ্মা বলেছেন, যুগের মধ্যে যেমন সত্যযুগ, নদীর মধ্যে যেমন গঙ্গা এবং দেবতাদের মধ্যে যেমন ভগবান বিষ্ণু শ্রেষ্ঠ, ঠিক তেমনই সমস্ত মাসের মধ্যে বৈশাখ মাস শ্রেষ্ঠ। ভগবান বিষ্ণুর আর এক নাম হলো মাধব, তাই বৈশাখ মাসকে শাস্ত্রে মাধব মাস বলা হয়েছে। এই মাসে ভগবান বিষ্ণুর আরাধনা করলে যে পুণ্য লাভ হয় তা অন্য কোনো মাসে হাজারবার পুজো করলেও পাওয়া যায় না। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই বৈশাখ মাস ভগবান শ্রী বিষ্ণুর কেন প্রিয় এবং এই বৈশাখ মাসে আপনার ভাগ্যের চমৎকার হতে চলেছে সেটি আপনারা কোন কোন সংকেতের মাধ্যমে বুঝতে পারবেন। বৈশাখ মাসে এমন কিছু কাজ করলে আপনার পরিবারে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অসীম কৃপা বর্ষিত হতে পারে। তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 12টি মাসের মধ্যে বৈশাখ মাস সর্বশ্রেষ্ঠ এবং শ্রী বিষ্ণুর খুবই প্রিয়। শাস্ত্র, পুরাণ এবং প্রকৃতির বেশে কয়েকটি কারণ রয়েছে। স্কন্দ পুরাণ ও ব্রাহ্ম নারদ পুরাণ অনুযায়ী হিন্দু ধর্মের অন্যতম প্রধান পুরাণ স্কন্দ পুরাণ বৈশাখ মাসের শ্রেষ্ঠত্ব নিয়ে শ্রী ব্রহ্মা স্বয়ং দেব নারদের মধ্যে কথোপকথনে উল্লেখ আছে যে ব্রহ্মা নারদকে বলেছিলেন, যেমন সমস্ত যুগের মধ্যে সত্যযুগ শ্রেষ্ঠ, সমস্ত নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, সমস্ত পর্বতের মধ্যে হিমালয় শ্রেষ্ঠ এবং সমস্ত গাছের মধ্যে কল্পতরু শ্রেষ্ঠ, ঠিক তেমনই বাংলা 12টি মাসের মধ্যে বৈশাখ মাস সর্বশ্রেষ্ঠ। এই মাসে করা পুণ্যকর্মের ফল অন্য যে কোনো মাসের তুলনায় বহু গুণ বেশি পাওয়া যায়। বৈশাখ মাসের আরেক নাম হলো শ্রী মাধব মাস। মাধব হলো ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত মিষ্টি এবং প্রিয় একটি নাম। শ্রী বিষ্ণু হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনকর্তা, তেমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনকর্তা এই পরিবারের সমস্ত মানুষকে তাদের জীবনে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে এই 10টি সংকেত। ভগবান শ্রী বিষ্ণু এই 10টি সংকেতের মাধ্যমে এই 12টি মাস আপনার জীবনের ভাগ্যের চমৎকার হতে চলেছে। যদি আপনারা এই 10টি সংকেত দেখে বুঝতে পারেন, তো আপনার জীবনে কোন কোন সংকেত আসলে বুঝবেন আপনার ভাগ্যের চমৎকার হতে চলেছে। অবশ্যই শ্রবণ করুন। প্রাচীন শাস্ত্র অনুসারে এমন কিছু সংকেত বা লক্ষণের কথা বলা হয়েছে যা নির্দেশ করে যে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বা পজিটিভ এনার্জি বৃদ্ধি পাচ্ছে এবং খুব শীঘ্রই আপনার ভাগ্য চমৎকার হতে চলেছে। আজ আমরা এমনই 10টি শক্তিশালী সংকেত নিয়ে আলোচনা করব, যা যদি আপনার পরিবারে ঘটে তবে বুঝবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে চলেছে। তো অবশ্যই শ্রবণ করুন সেই 10টি সংকেত কি কি রয়েছে। প্রথমে যেটি রয়েছে কালো পিঁপড়ের গুরুত্ব। অনেক সময় আমরা বাড়িতে পিঁপড়ে দেখলে বিরক্ত হয়, কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে যদি বৈশাখ মাস চলকালে যদি দেখেন কালো পিঁপড়ের মুখে খাবার বা ডিম নিয়ে সারিবদ্ধভাবে ঘরের ওপরের দিকে উঠছে, তবে এটি অত্যন্ত শুভ হতে পারে বৈশাখ মাসে। এটি নির্দেশ করে যে আপনার ঘরে খুব দ্রুত অর্থের আগমন ঘটতে চলেছে। তবে লাল পিঁপড়ে
আসা শুভ নয়। দ্বিতীয়, আপনার বাড়ির ছাদে এই বৈশাখ মাসে শান্ত পাখি যেমন চড়াই বা পায়রা নিজে থেকে এসে বাসা তৈরি করে, তবে জানবেন সেই বাড়িতে এই বৈশাখ মাস চলমান ঈশ্বরের কৃপা রয়েছে। পাখি সেখানেই বাসা বাঁধে যেখানে শান্তি, ইতিবাচকতা বিরাজ করে। 3 নম্বরে রয়েছে, হঠাৎ করে যদি আপনার ঘরে এই রঙিন প্রজাপতি এসে বসে বা চারপাশে ঘুরে বেড়ান, তাহলে অবশ্যই এই বৈশাখ মাসে কোনো শুভ সংকেত আপনার জীবনে আসতে চলেছে। এটি আপনার জীবনে কোনো আটকে থাকা কাজ খুব সহজেই সাফল্য করতে পারবেন, এটি লক্ষণ দেয় ভগবান শ্রী বিষ্ণু। 4 নম্বর, ব্রহ্মা মুহূর্তের স্বপ্ন। এই বৈশাখ মাসের ভোরবেলা বা ব্রহ্মা মুহূর্তে যদি স্বপ্ন অনেক সময় সত্যি হয়, আপনি যদি স্বপ্নে সাদা হাতি বা সাদা পদ্ম বা প্রবাহিত নদী বা দেবদেবীর আশীর্বাদ পেতে থাকেন, তবে বুঝবেন আপনার দুদিন শেষ হয়ে একটি সুদিন আসতে চলেছে। 5 নম্বরে রয়েছে, যদি বৈশাখ মাসের চলমান সকালে ঘুম ভাঙার পর যদি প্রথমে শব্দ হিসেবে শঙ্খধ্বনি বা মন্দিরের ঘণ্টা বা ভক্তিগীত আপনার কানে আসে, তবে আপনার সারাদিন এবং আগামী সময় অত্যন্ত শুভ হতে পারে। এটি মানসিক প্রশান্তি এবং আধ্যাত্মিক উন্নতির প্রতীক। তা অবশ্যই এই সংকেতগুলো যদি বৈশাখ মাস চলমান যদি পেয়ে থাকেন, তাহলে জীবনে খারাপ সময় কেটে গিয়ে একটি ভালো সময় আগমন হতে চলেছে। এই বৈশাখ মাসে যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে, তাহলে অবশ্যই তুলসী গাছ রোপণ করুন। হিন্দু ধর্মের যেহেতু তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয়, এই বৈশাখ মাস চলমান আপনারা অবশ্যই লক্ষ্য করবেন তুলসী মন্দিরে যদি বাড়ির তুলসী হঠাৎ খুব ঘন সবুজ এবং সতেজ হয়ে উঠেছে, তবে এটি মা লক্ষ্মীর আগমনের সবচেয়ে বড় সংকেত। এর মানে হলো আপনার পরিবারে কোনো রোগ শোক বা নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারছে না। এছাড়াও যদি আপনার ফুলের বাগানে অজস্র ফুল ফুটে রয়েছে বা ফুল ফুটতে শুরু হয়েছে, তাহলে সেটি দেখে বুঝবেন যে আপনার সৌভাগ্য আসতে চলেছে। এরপরে রয়েছে শিশুর হাসি। শিশু হলো ঈশ্বরের রূপ। যদি কোনো অপরিচিত শিশু আপনার বাড়িতে এসে অনাবিল হাসে বা খেলতে চায়, তবে বুঝবেন ওই বাড়ির পরিবেশ অত্যন্ত শুদ্ধ। গরু সেবা। বৈশাখ মাস চলমান যদি আপনারা বাড়ির দরজায় যদি কোনো গাভী এসে নিচ থেকে ডাক দেয়, তবে তাকে খালি মুখে ফেরবেন না। গরুকে এক টুকরো রুটি বা গুড় খাওয়ানো মানে 33 কোটি দেবদেবীর আশীর্বাদ গ্রহণ করা। এটি দ্রুত উন্নতির পথ প্রশস্ত করে। এই বৈশাখ মাস চলমান আপনারা অবশ্যই রাস্তায় খেয়াল করে দেখবেন, রাস্তায় চলতে চলতে হঠাৎ করে কয়েন খুঁজে পাওয়া মানে আপনার ওপর মহাজাগতিক শক্তির কৃপা রয়েছে এবং আপনার আর্থিক সংকট কাটতে চলেছে। তাই অবশ্যই মনে রাখবেন, এই কয়েকটি সংকেত আপনাদের সাথে তুলে ধরা হলো, যেটি বৈশাখ মাস চলমান যদি এই সংকেতগুলো আপনারা লক্ষ্য করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে এই সংকেত আমাদের আশীর্বাদ হতে সাহায্য করে। তবে ভাগ্যের পাশাপাশি কঠোর পরিশ্রম ও সততা অত্যন্ত জরুরি। আপনার কর্ম যদি সঠিক থাকে এবং আপনি যদি ইতিবাচক লক্ষণগুলো আপনার চারপাশে দেখতে পান, তবে অবশ্যই নিশ্চিত থাকুন যে আপনার সুদিন আসতে চলেছে। বিশেষ করে এইভাবে আপনার দিনটি অতিবাহিত করবেন। আর এই লক্ষণগুলো দেখার পর আপনার পরিবারে কি করবেন তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা এই ক্রিয়াকলাপগুলো করতে পারেন। তো এই সংকেতগুলো দেখার পর অবশ্যই আপনারা বিশেষ করে এই কাজগুলো অবশ্যই করবেন। এই ভাগ্য চমৎকার করতে চাইলে অবশ্যই এই সৌভাগ্য এবং চমৎকার সংকেত দেখার পর অবশ্যই আপনারা এই মাসে বিশেষ করে আমিষ খাবার ত্যাগ করতে হবে, সাত্ত্বিক খাওয়ার চেষ্টা করবেন। এই শরীরের পাশাপাশি মনের পজিটিভ এনার্জি বৃদ্ধি হয়, যা সৌভাগ্য আকর্ষণ করে। এবং এই সংকেতগুলো দেখার পর অবশ্যই সম্ভব হলে একাদশী বা প্রতিদিন সকালে বা ও সন্ধ্যায় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এছাড়াও আপনারা হাত পাকা চটি বা জুতো কোনো অভাবী মানুষকে দান করুন। সেই দানগুলো সরাসরি বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে পৌঁছায় বলে বিশ্বাস রয়েছে। এরপর সন্ধ্যায় বাড়ির সদর দরজার ডান দিকে এবং তুলসী তলায় একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালান। বৈশাখ মাসে দীপদান করলে অশুভ শক্তি বাড়ি থেকে দূর হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে মিলমিশ থাকে বলে বিশ্বাস রয়েছে। যেহেতু আপনি সংকেত হিসেবে পাখিদের আসা বা গোমাতার আগমনের কথা বলা হয়েছে, যদি প্রতিদিন কর্তব্য হয় তাহলে বাড়ির ছাদের বারান্দায় পাখিদের জন্য পাত্রে জল বা শস্য রাখতে পারেন। এছাড়াও প্রতিদিন অন্তত একটি রুটি বা কিছু ঘাস গরুকে খাওয়াতে পারে। বৈশাখ মাসে পশু পাখি তৃষ্ণা মেটালে কুবেরের ভাণ্ডারের জন্য খুলে যেতে পারে। বৈশাখ মাসে ব্রহ্মা মুহূর্তে স্নান করা অত্যন্ত পূর্ণ হতে পারে। স্নানের পর একটি তামার পাত্রে জল, লাল চন্দন, লাল ফুল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করুন।
বৈশাখের সূর্য স্বয়ং বিষ্ণুর তেজ বহন করে, তাই এই কাজে শরীরে রোগ ব্যাধি দূর হয় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় বলে বিশ্বাস রয়েছে। বৈশাখ মাসে ভগবান বিষ্ণু এবং তুলসী দেবীকে শীতল রাখা সবচেয়ে বড় কর্তব্য। যদি দেখেন আপনার তুলসী গাছ সতেজ হচ্ছে, তবে সেই সৌভাগ্য ধরে রাখতে তুলসীর মঞ্চের উপর একটি ছোট মাটির ফুটো কলসি বা ঘর ঝুলিয়ে দিন, যাতে সারাদিন ফোঁটা ফোঁটা জল তুলসীর গাছের গোড়ায় পড়ে। একে জল ধারা দেওয়া বলা হয়। এটি করলে পরিবারের সকলের অশান্তি থেকে দূর হয়। তো অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর দ্বারা আপনি যে সংকেতগুলো দেখতে পাবেন বা দেখতে পেয়েছেন, তাহলে অবশ্যই ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছে, কিন্তু সেই ভাগ্যকে স্থায়ী করতে, মা লক্ষ্মীর আশীর্বাদ ধরে রাখতে বৈশাখ মাসে যে কর্তব্যগুলো তুলে ধরা হলো, সেই কর্তব্যগুলো অবশ্যই করবে। আর অবশ্যই এই সংকেতগুলো পাওয়ার পর ভগবান বিষ্ণুকে মন এবং ভক্তি মনে স্মরণ করবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না, এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।